পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। তবে এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এই দৃশ্য কিন্তু বুধবার হরপা বানে ঘটিকোষী নদী, সেই নদী ভেসে গিয়েছে এবং এখনও পর্যন্ত যা খবর তাতে নেপালে নিখোঁজ হচ্ছে ১,৫০০-এর বেশি। এটা অফিসিয়াল নিউজ। ১,৫০০-এর বেশি মানে আপনারা বুঝতেই পারছেন যে এই সংখ্যা আরও অনেক বেশি হবে, কারণ অনেক নিখোঁজ যারা হয়েছেন তাদের তো খবরাখবরও জানা যায়নি যে তারা নিখোঁজ নাকি পৃথিবীতে আছে নাকি নেই। তো এরকম আরও তথ্য সংগ্রহ চলছে, তাই নিখোঁজের সংখ্যা আরও বাড়বে। অন্যদিকে খবরাখবর খুব একটা ভালো নয়। আপনাদের তার মধ্যে থেকে একটা পজিটিভ ভিডিও দেখাই, সেটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে এই ভিডিওটা, তার মধ্যে একটা পজিটিভ কেন বলুন তো? এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, কত বয়স হবে? ম্যাক্সিমাম হলে ১২ থেকে ১৪ বছর বয়স হবে। এ একা ফেঁসে গিয়েছিল বিল্ডিংয়ে এবং ওই মাথার উপরে জামা নাড়ায়, তখন হেলিকপ্টার উদ্ধারকারী দল দেখতে পায়, তারা আসে এবং খুব সুন্দরভাবে একে কিন্তু উদ্ধার করা হয়েছে। এই দৃশ্যটা ভালো লেগেছে আপনাদের সঙ্গে, তাই শেয়ার করছি। যে কোনো একটি প্রাণ বাঁচা মানেই সেটা ভালো লাগার। তবে এই সিচুয়েশনে দাঁড়িয়ে নেপাল আজকের সকাল অবধি খবর ছিল যে ২০০ কোটি টাকা তারা অনুদান পেয়েছে বিভিন্ন জায়গা থেকে। তবে তারা অন্য দেশের ত্রাণ সামগ্রী চেয়ে পাঠিয়েছে, যে সেগুলোকে স্বাগত জানিয়েছে, যেমন ভারত থেকে প্রচুর গেছে। কিন্তু তারা একটা কথা বলেছিল যে অন্য দেশের উদ্ধারকারী দলকে তারা দেশে প্রবেশ করতে দেবে না। দেখুন এখানে ছেলেটিকে উদ্ধার করে কীরকমভাবে নিয়ে যাবে। বলেছিল যে কোনো উদ্ধারকারী দল তারা দেশে প্রবেশ করতে দেবে না। দক্ষিণ কোরিয়া, আমাদের ভারত, এরকম ৭-৮টা দেশ বলেছিল। কিন্তু আজকে রাতের এই যে ২৮ তারিখ, ২৮শে আগস্ট শুক্রবার, আজকে রাতের এই মুহূর্তের খবর অনুযায়ী যতটা জানতে পারলাম, তাতে নেপাল বলেছে যে ঠিক আছে, উদ্ধারকারী দল আসতে পারে। এটা পারিপার্শ্বিক চাপে পড়ে। প্রথমে চাপ ছিল চীনের, তার কারণ তিব্বতের একদম গোড়ার দিকে এই যে লোকজন কিন্তু হাততালিও দিল। উদ্ধার করে নিয়ে চলে আসছে। তো এই ভিডিওটা দিয়ে শুরু করলাম, আরও ভিডিও আছে, আসবো। তো নেপাল বলেছিল যে উদ্ধারকারী দল আসতে দেবে না। আজকে রাতের খবর হচ্ছে পারিপার্শ্বিক চাপে পড়ে বলেছে ঠিক আছে, উদ্ধারকারী দল আসুক। আর প্রথমে যে না বলেছিল তার কারণ জানা যাচ্ছে যে চীনের চাপে পড়ে, যেহেতু তিব্বতের একেবারে পাদদেশে, সেখানে বেশ কিছু মিলিটারি অ্যাক্টিভিটিস আছে চীনের, তাই সেগুলো যাতে অন্য দেশের, অ্যাকচুয়ালি উদ্ধারকারী দল মানে তো সেনার লোকজন যাবে, তাদের হাতে বা তারা যেন সেই সমস্ত জানকারি না পায়, এই কারণে বলেছিল। তবে এখন এই মুহূর্তের খবর, হয়তো অনেকেই খবরটা এখনও পাননি, এই খবরটা পেয়ে যাবেন। খানিকক্ষণ আগের খবর, নেপাল বলেছে যে উদ্ধারকারী দল আসতে পারে। নিহত হয়েছে অলরেডি ৩৮৯, ছাড়িয়ে গেছে। ৩৭৯ ছিল আজকের সন্ধেবেলায়, এই রাতের খবর আপডেট নিলাম, ৩৮৯ ছাড়িয়ে গেছে। লাশের পাহাড়ের উপরে বসে রয়েছে নেপাল। দেখুন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ভিডিওটা ভয়ঙ্কর। কারণ কেন ভয়ঙ্কর? দেখুন ওই যে মাঝখানে সবুজ বাড়িটা, ওই বাড়ির ওখানে ব্যালকনিতে লোকজন দাঁড়িয়ে আছে, তাদের অবস্থাটা ভাবুন। তো আপনাদের ইনফরমেশন দিয়ে এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে ৩৮৯ জন মৃত। তবে কি এই সংখ্যা তো অবশ্যই বাড়বে। এই সমস্ত কাদামাটি সরিয়ে এখন লাশ খোঁজা চলছে, আর প্রতি ঘন্টায় অন্তত পক্ষে গড়ে ২০ থেকে ২৫খানা লাশ বেরোচ্ছে। ফলে যেটা দাঁড়িয়েছে রাতের দিকে এসে ৩৮৯, এই সংখ্যা তো অবশ্যই বাড়বে। ১৫০০ জনের উপর নিখোঁজ, আর আমাদের ভারতীয় ৩৪০ জন নিখোঁজ। তবে হ্যাঁ, ভারতীয় ৮৫ জনের উপরে কিন্তু আজকে রাতের খবর অনুযায়ী রিকভারও করা হয়েছে, উদ্ধারও করা হয়েছে জীবিত অবস্থায়। খরাজ মুখোপাধ্যায়ের কথা বলেছিলাম, খরাজ মুখোপাধ্যায় কিন্তু কলকাতায় ফিরে এসছেন, ওনাদের কোনো সেরকম ক্ষয়ক্ষতি হয়নি। আরও একটা এরপরে ভিডিও আছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ, একটা জিনিস, এই ভিডিওটা আমরা যতক্ষণ পর্যন্ত দেখেছি তাতে বলতেই পারি যে সুখবর এটাই, পুরো ভিডিওর যতটা রয়েছে, ওই যে মানুষজন দেখতে পাচ্ছেন সবুজ ব্যালকনির মধ্যে দাঁড়িয়ে আছে, সবুজ বাড়িটার, এই বাড়িটা কিন্তু ভেঙে পড়ে যায়নি। শোনা যাচ্ছে যে আবারও আসতে পারে এই হরপা বান বা ফ্ল্যাশ ফ্ল্যাট, এই ফ্ল্যাট আবার আসতে পারে, কারণ চীনের আরও একটি এরকম
লেক নাকি আগামী দিনে ভেঙে যেতে পারে। সেটা দিন সাতেকের মধ্যে ঘটতে পারে। ফলে নেপাল কিন্তু এই মুহূর্তে যে এই উদ্ধার কার্য শুধু করবে তাই নয়, আগামী আরও একটা এরকম ফ্ল্যাশ ফ্লাড বা হরপা বানের এগেনস্টে লড়ার জন্য তারা রেডি হচ্ছে, আবারও রেডি করছে নিজেদেরকে। অন্যদিকে আমাদের এবার ভারতের মধ্যে মানে উত্তরপ্রদেশ বিহারের দিকে যেরকম জল ঢোকা শুরু হয়ে গেছে, তার সাথে সাথে আরও একটা ব্যাপার যেটা ঘটছে, লাশ ভেসে আসছে। আমাদেরও বিহার উত্তরপ্রদেশ থেকে প্রচুর লাশ ভেসে এসছে। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু যতক্ষণ আছে তার মধ্যে যতটা আমরা দেখেছি, পুরো ভিডিওটাই দেখেছি, তাতে সবুজ বাড়িটা ভেঙে যায়নি। ফলে এখনও পর্যন্ত আশ্বস্ত হতে পারি, পরে কি হয়েছে জানি না, ভেঙে যায়নি। তাই আশা করছি ওই বাড়িতে যেই লোকজন ছিলেন তারা হয়তো বেঁচে গিয়েছে, সেটাও একটা পজিটিভ দিক। আর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে ওই বাড়িটা ভেঙে যায়নি, তারা সৌভাগ্যবান। কিন্তু সবাই তো আর সৌভাগ্যবান নয়। শুরুতেই ভিডিওর একটা ক্লিপ আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেই ক্লিপটা দেখুন। এই দেখুন, ওই দেখুন মাঝে লোকগুলোকে লক্ষ্য করুন। এই দিক থেকে বলছে আরে বেরো বেরো, কিন্তু বেরোবে কোথায়? ওদের তো ওই দিকেও বেরোনোর রাস্তা নেই, এদিকেও নেই, কিন্তু চোখের সামনে এই দেখুন কত বড় দুর্ঘটনা ঘটে গেল লোকজন নিয়ে পুরো। তার মানে এর ভিতরে যারা ছিল তাদেরকে কিন্তু আমরা শেষ দেখা দেখতে পেলাম। বলতে মানে শুনতেও খারাপ লাগছে, বলতেও খারাপ লাগছে। ওই যে কয়েকটা মুহূর্ত ছিল, ওই চোখের সামনে ক্যামেরায় এসছিল, সেটাই কিন্তু ওনাদের শেষ দেখা, জীবিত অবস্থায় শেষ। হয়তো পড়ার পরে আরও খানিকক্ষণ, মানে কি বলবো, এর তো আর এক্সপ্লেন করা যায় না। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি, দেখতে পাচ্ছেন। দেখুন গাড়িটাকে কীরকম স্পিডে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, ব্রিজটাকে দেখুন কীরকম ভেঙে পড়লো। এরকম টুকরো টুকরো প্রচুর ভিডিও এসছে এবং প্রচুর লাশ তোলা হচ্ছে, তার ভিডিও রয়েছে। সেগুলো তো আপনারা জানেন যে কালকেও বলেছি, আজকেও বলছি, এগুলো দেখানো যাবে না। কিন্তু কিছু ঘটনা এরকমও দেখাচ্ছে যে এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মানসিকতারও অভাব দেখা যাচ্ছে কিছু জায়গায়। যেমন গ্যাস সিলিন্ডার ভেসে এসেছে, লোকজন গ্যাস সিলিন্ডার তোলার জন্য একেবারে লাফিয়ে পড়েছে। এই জিনিসগুলো যেরকম চোখে লাগছে, সেরকম আবার একটি ডেড বডি, লাশ, তো লাশের কানে সোনার দুল ছিল, সেই দুল ছিঁড়ে নিচ্ছে লাশটাকে না তুলে। তো তার জন্য আবার দুজন গ্রেপ্তার হয়েছে। এই ধরনের ঘটনা এখন চলছে পুরো নেপাল জুড়ে। এই ভটিকোশি থেকে ত্রিশুলি দুটো জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে যে দুটো নদীতেই, এবং সেই নদী হয়ে জল আমাদের গঙ্গায় প্রবেশ করছে, উত্তরপ্রদেশ দিয়ে বিহারে প্রবেশ করছে। ফলে আমাদেরও গঙ্গার জলস্তর বাড়ছে। ফলে ফারাক্কার কাছে এসে কি হবে এখনও পর্যন্ত জানা নেই। সেখানে কিন্তু একটা বিপজ্জনক সংকেত আসতে চলেছে, এটুকু আগে থেকে জানিয়ে রাখি। কারণ এই যে জল, সেই জল তো নদী হয়ে, এই জল তো আস্তে আস্তে করে সাগরের দিকে যাবে, সাগরের যাওয়ার রাস্তা গঙ্গা। এবার গঙ্গা বিঘ্নিত হবে একটা জায়গায়, সেটা ফারাক্কা। আমাদের হুগলি নদী দিয়ে পুরোটা ঢুকলে আমাদের কলকাতার আশেপাশে সমস্যা হয়ে যাবে পুরো। শুধু কলকাতা কেন, পুরো হুগলি নদীর দুপাশ ধরে এর যে উচ্চতা জলের সে বাড়বে। তো সেক্ষেত্রে ফারাক্কার ব্যারেজের হয়তো কিছু খুলে দিতে হবে গেট। সেক্ষেত্রে বাংলাদেশের উপরে খানিকটা প্রেশার আসতে পারে, জানি না, সরকার নিশ্চয়ই এই বিষয় নিয়ে ভাবছে। তবে শুধু নেপাল নয়, এর আঁচ ভারতেও আসছে বা এসে গেছে, উত্তরপ্রদেশ বিহারে আমাদের দিকেও আসছে, এটুকু আপনাদের জানিয়ে রাখি। আর তারপর যদি চীনের যে আর একটা বাঁধ ভেঙে যাবে, মানে বরফের ওয়াল ভেঙে যাবে, সেটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু প্রেশার আরও বাড়লো। তো এই নেপাল ফ্ল্যাশ ফ্লাডের সমস্ত খবরাখবর রাখছি, প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করছি, আপনাদের কাছে পৌঁছে দেবো সময় মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।